হ্যালো ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনার মেসেঞ্জারে কেউ যদি আপনাকে কোনো ফটো সেন্ড করে, সেই ফটো কিন্তু সরাসরি আপনার ফোন গ্যালারিতে সেভ হবে। আপনাকে যে কেউ আপনার মেসেঞ্জারে কোনো ফটো যদি সেন্ড করে, তাহলে আপনাকে সেভ করতে হবে না, সেটা অটোমেটিকলি আপনার গ্যালারিতে সেভ হবে। তো আপনি অনেক সময় হয়তো বা লাইনে থাকেন না, আপনি হয়তো বা কাজের ব্যস্ততায় থাকেন। তো আপনি মেসেঞ্জারে প্রবেশ করেন বা না করেন, আপনাকে মেসেঞ্জারে যে কেউ কোনো ফটো সেন্ড করলে সেটা অটোমেটিকলি আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে থাকবে। সে যদি আপনার মেসেঞ্জার থেকে ফটোটা রিমুভ করে, তারপরেও সেটা কিন্তু আপনার মেসেঞ্জারে সেভ হয়ে থাকবে। তো কিভাবে আপনি এই সেটিংটি করবেন, তো জানার জন্য আমাদের ভিডিওটি ফুলভাবে দেখবেন, কোথাও স্কিপ করবেন না। এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন, নেক্সট টাইমে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল মেসেঞ্জার যে অ্যাপ্লিকেশনটা আছে, এখানে প্রবেশ করতে হবে। তো মেসেঞ্জারে প্রবেশ করার পর উপরে বাম পাশে দেখতে পারবেন থ্রি লাইন্স, দেন থ্রি লাইন্সে ক্লিক করতে হবে। দেন তারপর দেখতে পারবেন কর্নারে সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। স্ক্রল ডাউন করে নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন ফটোস অ্যান্ড মিডিয়া, দেন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন একদম উপরে সেভ অন ক্যাপচার, ঠিক আছে? তো এখানে ক্লিক করে এটা এনেবল করে দেবেন। তো এখানে এনেবল করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার গ্যালারিতে সেভ হবে, মানে যারা পিক পাঠাবে বা ফটো পাঠাবে আপনাকে, সেই ফটোগুলো আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। মানে এখন নেক্সট টাইম থেকে যারা আপনার ফোনে, আপনার মেসেঞ্জারে ফটো সেন্ড করবে, সেই ফটোগুলো আপনার ফোন গ্যালারিতে সেভ হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে, তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন, নেক্সট টাইমে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।